এ কি আপনি? আপনাকে কে ডেকেছে? আরে এই সেই ফিজিওথেরাপিস্ট না কি বলে না, যে ছোট চিকিৎসা করতে এসেছিল? হ্যাঁ বড়মা, তিনি। আপনি বললেন না তো আপনাকে কে ডেকেছে? আমি ডেকেছি ওনাকে। কেন কনক, ছোটর কি আবার কিছু? না বড় মা, মার কিছু হয়নি, তুমি চিন্তা করো না। তাহলে তুমি ওনাকে কেন ডেকেছো? মাকে সাজানোর জন্য। ফিজিওথেরাপিস্ট ছোট আমাকে সাজাবে? তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? অলি, তোমরা আসলে জানো না, উনি একজন খুব ভালো বিউটিশিয়ান, সেই জন্যই মাকে সাজাতে আমি ওনাকে ডেকেছি। আচ্ছা, আমাকে আজকে কাকে সাজাতে হবে? আপনার ম্যাডামকে, কিন্তু আজ আপনাকে ওনাকে কোণের মতো করে সাজাতে হবে। উড়ি বাবা, তার মানে ব্রাইডাল? আপনি একদম চিন্তা করবেন না, আপনি যা যা বলেছেন আমি সব নিয়ে এসেছি। আপনি খালি দেখবেন আজকে আমি কিরকম সুন্দর সাজাই, আপনারা কেউ চোখই ফেরাতে পারবেন না। ঠিক আছে, আসুন আপনি আমার সাথে। এক মিনিট। তার মানে উনি সেদিনও ছোট মাকে সাজাতে এসেছিলেন, তাই তো? বললেন না তো বৌরানী? বলো। এখন এসব কথা থাক অলি, আগে আজকে সন্ধ্যের অনুষ্ঠানটা ভালো করে মিটুক, তারপর না হয়। তুমি সব কি বলছো বৌরানী? আমার তো মনে হচ্ছে আমি তোমাকে চিনতে পারছি না। তাকো আমার দিকে, বলো বলো কি হচ্ছে এসব? অলি, এতদিন যখন আমার উপর ভরসা করে এসেছো, তখন আরেকটু ধৈর্য ধরো। আমি বলছি সবকিছু পরিষ্কার হয়ে যাবে। না বৌরানী, আমি একটা কথা বলছি বৌরানী, তোমরা যাই বলো না কেন, আমি অনেক ভেবে দেখেছি, আমার বাড়ি সম্পত্তি কারখানা কিচ্ছু চাই না, আমার ইন্দুকে আমি হারাতে পারবো না, বিশ্বাস করো। এ আপনি কি বলছেন মা? কনকের বাচ্চা ওদের কাছে, তার কথা তো একটু ভাবতে হবে নাকি? একদমই তাই। দাদা ভাই মিথ্যা অপবাদে জেল খাটছে, কাকাইও ওদের কাছে আছে। এরকম সিচুয়েশনে আমরা বৌরানীকে সাপোর্ট করব নাই বা কেন? বিয়েটা করতে আমি নিজে রাজি হয়েছি। তাছাড়া তোমরা সবাই এই বিয়েতে থাকো অথবা না থাকো, এই বিয়ে হবেই। এসব এসব তুমি কি বলছো ছোট মা? কোনো কিছুর বিনিময়ে আমরা তোমাকে হারাতে পারবো না। ওকার মতন কথা বলো না অলি, তোমরাই তো তোমার ছোট মার ভরসা। তোমরা যদি এরকম করো তাহলে কি করে হবে? তোমরা আমার সঙ্গে থাকলে পারে তোমাদের ছোট মা সব করতে পারে। তুমি আর একবার একটু ভেবে দেখো ইন্দু।